আপনারা দেখছেন অলবিডি টেক, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা কিভাবে জন্ম নিবন্ধন আবেদন করবেন অনলাইনে, কিভাবে ডকুমেন্টস অ্যাটাচ করবেন, বিস্তারিত ব্যাপার শেয়ার করব। চলুন শুরু করা যাক। এটার জন্য জন্ম নিবন্ধন আবেদন করতে আপনাকে কি করতে হবে, http://bdris.gov.bd এই ওয়েবসাইটটি চলে আসবে। আমি প্রয়োজনে লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিব। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশনে চলে যাইতে পারবেন। তাই প্রথম যে হোম পেজ রয়েছে এখানে দিয়ে আপনি আবেদন করতে পারেন, অথবা জন্ম নিবন্ধনের জন্য আবেদন এখান থেকে আবেদন করতে পারেন। আমি হোম পেজে ক্লিক করছি। হোম পেজে ক্লিক করার পরে এখানে জন্ম নিবন্ধন অপশনটি দেখতে পাচ্ছেন। এখান থেকে জন্ম নিবন্ধন আবেদন এই অংশটিতে ক্লিক করবেন। ওকে, এখন আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে চান? তো অবশ্যই আপনি কি জন্মস্থান না স্থায়ী ঠিকানা? তো আপনি স্থায়ী ঠিকানা বা জন্মস্থান একটা সিলেক্ট করলে হবে। আপনি কি বাংলাদেশের দূতাবাসে জন্ম নিবন্ধন আবেদন করতে চান? যদি করতে চান তাহলে ইয়েসে টিক দিবেন। তো আমরা এটা নির্বাচন করব না, পরবর্তী অপশনে ক্লিক করে দিব। স্থায়ী ঠিকানা সিলেক্ট করে পরবর্তী অপশনে ক্লিক করে দিব। এখন আমরা যেটা করব, এখানে আপনার তথ্য দিয়ে দিতে হবে। এই যে নামের প্রথম অংশ বাংলা, নামের প্রথম অংশ শেষ অংশ বাংলায়, তারপর নামের প্রথম অংশ ইংরেজিতে, নামের শেষ অংশ ইংরেজিতে। এই তথ্যটা আমরা দিয়ে দিব। জন্ম তারিখ দিতে হবে, এখানে লিঙ্গ সিলেক্ট করে দিতে হবে, পুরুষ না মহিলা। এখান থেকে আপনার জন্মস্থানের তথ্য, বিশেষ করে দেশ, ডাকঘর, গ্রাম, বাসা, সড়ক নাম্বার, বিভাগ, আর এগুলো অবশ্যই ইংরেজিতে দিবেন। এই পাশে যা দিবেন মোস্টলি ইংলিশে দিবেন। ঠিক আছে, লেখাই আছে ইংরেজিতে। যেগুলো বাংলাতে লেখা আছে এগুলো বাংলায় দিবেন, যেগুলো ইংলিশে লেখা আছে ইংলিশে দিবেন। যাই হোক, এই তথ্যটা আমরা ফিল আপ করবো। তো প্রথমে নামের প্রথম অংশটা দিয়ে দিব, ইংরেজি অংশটা দিয়ে দিব, এখানে ওনার জন্ম তারিখটা দিয়ে দিব। এখানে বলছে যে আপনি অ্যাটাচমেন্ট করতে হবে। আপনার জন্ম তারিখ সিলেক্ট করেছেন 1/1/1957। জন্ম নিবন্ধন সম্পন্ন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টস প্রয়োজন। আপনার নিম্নলিখিত ডকুমেন্টস আছে কিনা? এখানে বলছে চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র, অথবা এখানে বলছে যে সরকার কর্তৃক পরিচালিত প্রাথমিক সমাপনী জুনিয়র সার্টিফিকেট, অথবা শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত স্কুল সার্টিফিকেট। আর বলছে যে পিতা মাতা এবং পিতামহের কি করতে হবে, কর বা খাজনার রসিদ। তো যাই হোক, এখন আপনার যদি এই তথ্যগুলো না থাকে, বিশেষ করে অনেকের প্রিভিয়াস জন্ম নিবন্ধন রয়েছে, এই জন্ম নিবন্ধন আপনার রেজিস্ট্রিও রয়েছে ইউনিয়ন পরিষদের আন্ডারে, সেক্ষেত্রে আপনারা পুরাতন জন্ম নিবন্ধন অ্যাটাচ করবেন। যাদের ভোটার আইডি রয়েছে তারা চাইলে ভোটার আইডি অ্যাটাচ করে, ট্যাক্স রসিদ অ্যাটাচ করে করতে পারবেন। যাই হোক, আমি যেহেতু পুরাতন জন্ম নিবন্ধন এবং এটা আগের অনলাইন করা নাই, বাট রেজিস্ট্রেশন করা আছে, সো আমার কাছে এই ডকুমেন্টস আছে। এই অপশনটি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে জেন্ডার সিলেক্ট করব। আমরা জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিব, যেহেতু ওনার জাতীয় পরিচয়পত্র রয়েছে। ওকে, তারপরে এখান থেকে আমরা পিতা মাতার কততম সন্তান এটা আমরা সিলেক্ট করব। এখান থেকে আমরা ডাকঘর বাংলাতে লিখে দিব, এখান থেকে গ্রাম দিয়ে দিব। এই তথ্যটা আপনার প্রিভিয়াস জন্ম নিবন্ধন অথবা এনআইডি অনুযায়ী দিবেন, অথবা আপনার সার্টিফিকেট অনুযায়ী দিবেন। এখান থেকে আপনার বিভাগ সিলেক্ট করবেন, এখান থেকে জেলা দিবেন, থানা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে পৌরসভা, তো পৌরসভায় থাকলে পৌরসভা সিলেক্ট করবেন, এখান থেকে ওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনার এখান থেকে ডাকঘর ইংলিশে দিয়ে দিবেন, এখান থেকে গ্রামটা দিবেন ইংলিশে, আর যেটা লিখছেন বাড়ির নাম। ওকে, সব ঠিকঠাক থাকলে আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখানে পিতার জন্ম নিবন্ধন নাম্বার। তো এটা মূলত অব্লিগেটরি কখন? যখন আপনার বয়স 18 নিচে হয়। তো 18 উপরে হইলে আপনার পিতার জন্ম নিবন্ধন নাম্বার না হলেও চলবে, যদি এখানে অব্লিগেটরি দেখাচ্ছে। এখানে পিতার নাম আপনাকে অবশ্যই বাংলাতে দিয়ে দিতে হবে। পিতার জাতীয় পরিচয়পত্র যদি থাকে দিবেন, আর পিতার জাতীয়তা বাংলাদেশি। তারপরে এখানে হচ্ছে মাতার নাম বাংলায়,
পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। যেহেতু পিতার জন্ম নিবন্ধন বা জন্ম তারিখ জানা নেই, এখন যেটা করবেন জন্ম নিবন্ধনের জন্য জন্মস্থানের ঠিকানা মানে জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। তো প্রথম স্থায়ী ঠিকানাটা দিয়ে দিবেন, বিভাগ দিবেন, জেলা দিবেন, তারপরে থানা সিলেক্ট করবেন। এখান থেকে ইউনিয়ন বা পরিষদ সিলেক্ট করবেন, ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবেন। এখান থেকে ডাকঘর ইংলিশে লিখে দিবেন। এখান থেকে আপনার গ্রামের নাম লিখবেন, আপনার সড়ক নাম অথবা বাড়ির নাম। এখানে আবার আপনার এই ঠিকানাটা বাংলা লিখবেন। যদি দুটো ঠিকানা একই হয় তাহলে আপনি জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা একই, এটাতে টিক দিয়ে দিবেন। এখানেও জন্ম ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই দিলে অটোমেটিক আপনার এই তথ্যটা নিয়ে নিবে, এটা আপনাকে আলাদা করে ফিল আপ করতে হবে না। যাই হোক, এরপরে আপনি এগুলো সবগুলো দেখে তারপর আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন। ওকে, এখন যেটা করতে হবে নিবন্ধন আবেদনকারীর প্রত্যয়ন। নিবন্ধনাধীন ব্যক্তির 18 বছরের নিম্নে বয়স হলে তার পিতা বা মাতা, আইনানুগ অভিভাবক এবং ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি প্রত্যয়ন স্বাক্ষর টিপসই সহ প্রদান করতে হবে। আবেদনকারী ব্যক্তির সহিত এখানে নিজে যদি আবেদন করেন তাহলে নিজ, আর যদি অন্য আবেদন করেন তাহলে অন্য। এখানে যদি নিজ সিলেক্ট করি, তারপরে এখান থেকে যেটা করতে হবে শুধুমাত্র ইমেল ফাইল, এখানে বলছে যে আইনের 2 ক ধারা অনুযায়ী নিম্নোক্ত অভিভাবকের উপযুক্ত প্রমাণ সংযুক্তি করতে হবে। আচ্ছা, এখানে বলছে আমি সজ্ঞানে ঘোষণা করে দিতেছি যে উপযুক্ত বর্ণিত তথ্যসমূহ সঠিক এবং আমার বা আবেদনাধীন ব্যক্তির জন্য ব্যক্তি অন্য কোথাও জন্ম নিবন্ধন হয় নাই, হইয়া থাকিলে আমি তার জন্য আইনত দায়ী থাকিব। এখানে বলছে শুধুমাত্র ইমেজ ফাইল দিতে পারবো আমরা, জেপিইজি অথবা পিএনজি আপলোড করতে পারবো। সর্বোচ্চ ফাইলের সাইজ হবে 2 মেগাবাইট। যাই হোক, তো আমাদের যেহেতু দুইটা ডকুমেন্টস বলছে, আমাদের এটা খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে বলছে যে কোনো সার্টিফিকেট অথবা ডাক্তারের প্রত্যয়ন, সিভিল সার্জনের প্রত্যয়ন, অথবা আপনার যদি এনআইডি থাকে এনআইডি, অথবা আপনার যদি প্রিভিয়াস জন্ম নিবন্ধন থাকে জন্ম নিবন্ধন। তো আমি অ্যাটাচ করছি সংযুক্তি। ওকে, এটা এখানে নাম দিয়ে দিবেন, কি দিচ্ছেন এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ফাইল সাইজ দরকার নেই, স্টার্ট অপশনে ক্লিক করবেন। বাস, এটা অ্যাটাচ হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন ট্যাক্সের রসিদ অ্যাটাচ করতে হবে। তো এখান থেকে আমরা ট্যাক্সের রসিদটা অ্যাটাচ করব। ট্যাক্স ডকুমেন্টস আমি ফাইল নেম করে রেখেছি। নিচে এই যে পিতামহ বা এই যে করের প্রমাণপত্র, এটা সিলেক্ট করে স্টার্ট অপশনে ক্লিক করবেন। ব্যাস, আপনার দুইটা ডকুমেন্টস অ্যাটাচ হয়ে গিয়েছে। যদি দুটো ডকুমেন্টস অ্যাটাচ হয় পরবর্তী অপশনে ক্লিক করবেন। ওকে, এখন আপনাকে আপনার সঠিক তথ্য দেখাচ্ছে, আপনি তথ্যগুলো আবার একটু মিলিয়ে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। তো আমি একটু মিলিয়ে নিচ্ছি। এখন আপনার ক্ষেত্রে মোবাইল নাম্বার এবং বিদেশির ক্ষেত্রে ইমেল যাচাইকরণ ওটিপি যাবে। হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে মোবাইল নাম্বার আর বিদেশির ক্ষেত্রে ইমেল। যাই হোক, আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিব। তো অবশ্যই মোবাইল নাম্বারটা ইংলিশে দিবেন। দেওয়ার পরে ওটিপি সেন্ড, এবং ওটিপিটা সাবমিট করতে হবে এখানে, নাহলে আবেদন সাবমিট কমপ্লিট হবে না। তো আমরা সাবমিট করছি। আমি যে নাম্বারটা দিয়েছি এখানে ওটিপি চলে আসবে, অলরেডি চলে আসছে। এখানে ওটিপিটা দিয়ে দিতে হবে। ওকে, সাবমিট অপশনে ক্লিক করছি। ব্যাস, আমার ওটিপি ভেরিফাই এখানে সাকসেসফুল। এখন বলতেছে আপনার আবেদনটি সফলভাবে দাখিল হয়েছে।
আদ্রা উত্তর ইউনিয়ন পরিষদ, আদ্রা উত্তর, নাঙ্গলকোট, কুমিল্লা। যাই হোক, এখন যেটা করতে হবে, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছি। এবং আবেদন পত্রটি প্রিন্ট করুন, নতুন আবেদন করুন। তো আমি এখানে আবেদন পত্রটি প্রিন্ট করব। এখন আবেদনপত্র প্রিন্ট করা যায় না, এটা শুধু ইউনিয়ন পরিষদের সচিবের ক্ষমতা রয়েছে, উনি লগ ইন করতে পারবে। আমরা জেনারেল যারা আছি আমরা লগ ইন করতে পারবো না। আপনি যে আবেদন কপিটা পেয়েছেন, এখান থেকে যে আবেদন নম্বর, এটা যখন আপনি বলে দিবেন তখন আপনার এটা কি করবে, তারা প্রিন্ট করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই আপনারা জন্ম নিবন্ধন আবেদন করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। অবশ্যই এটা আপনার এই প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনি জমা দিতে হবে 24/2/2025 তারিখের মধ্যে। যদি আপনি দাখিল না করেন, আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে।